হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করে দিয়েছি আর এখন বাজে ঘড়িতে সকাল 9:30। তো ভাবলাম একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, সেটা দেখানোর আগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আজকে একটা নতুন ভিডিও বা নতুন ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কারণ বাবার বাড়িতে আছি, তাই না বন্ধুরা? তো বাবার বাড়িতে থাকলে সবসময় সবাই ভালোই থাকে। তো জানি না, আমি যেহেতু এখন আমাদের বিয়ে হয়ে গেছে, যখন আমরা বাবার বাড়িতে আসি তখন আমাদের মনটা আরও বেশি ভালো হয়েছে। আর যে শুনতে পাচ্ছ অনেক কিছু সাউন্ড আসছে, তো গ্রামাঞ্চলে এরকমই হয়, তোমরা সবাই জানো। তো অনেক কিছু সাউন্ড এই যে শুনতে পাচ্ছ, এটা হলো আমাদের ট্রাক্টর, আমার বাবু চালাচ্ছে, তো সেটাই সাউন্ড আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিয়েছি, কিন্তু তোমরা কিন্তু কেউ যাবে না, প্লিজ কন্টিনিউ দেখো। আর যারা এখনও লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আজকে আমি সেরকম কিছু ব্লগ বানাবো না, কি দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস। আমার মা বাবা আমাদের বাড়িতে দুটো মেম্বার নিয়ে চলে এসেছে, কিন্তু আমাকে জানায়নি, পরে আমাকে জানিয়েছে। আর এনেছে অনেক দিন হয়েছে, তো আমি মাঝখান দিয়ে এসে একদিন থেকেছিলাম, তখন ভিডিও বানানোর টাইম পাইনি, সময় পেয়ে উঠিনি। তো ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ, হ্যাঁ দেখতে থাকো। আর কি এনেছে, কি এমন দুটো মেম্বার এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে না জানিয়ে মা বাবা এনেছে, আর দেখে আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম, ভালো লাগলো, জিনিসগুলো খুবই সুন্দর। তো তোমরা দেখো ভিডিওটা, তোমরা জেনে নেবে। তো চলো, বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই কী এনেছে। তো বন্ধুরা দেখো, শুরুতেই একটা মেম্বার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভাবছো কি দেখাচ্ছে, কিছু তো দেখতে পাচ্ছি না, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমরা যেটা দেখতে পাচ্ছ চোখের সামনে সেটাই। আর ওই যে দেখো, আমাকে আয়নাতে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, একটু হাই করে দিলাম। তো বন্ধুরা, মেইন পর্যায়ে আসি। মেম্বারটা হলো এই যে চুকেসটা দেখতে পাচ্ছ। আমাদের বাড়িতে একটা চুকেস ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ভিডিওতে, আমি দেখিয়েও দেব। তো ওটা না একটু পুরনো মডেল, আর একটু ভেঙেও গিয়েছে, একটা আয়না ভেঙে গিয়েছে, আর জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হয়, অনেকটাই ছোটো। তো তার জন্য বাবু এটা নিয়ে আসলো, এনে মাকেও সারপ্রাইজ দিল, আমাকেও সারপ্রাইজ দিল। তো যাই হোক, অনেক দিনই হয়ে গেছে মোটামুটি। আমি মাঝখানে একবার এসেছিলাম, তখন ভিডিও করার টাইম পাইনি, মাত্র একদিন থেকেছিলাম, তো ভিডিও আর করতে পারিনি। চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে উপরটা দেখতে পাচ্ছ, ওটাতে কিছু সাজগুজের জিনিস আছে আমার মায়ের। আর নিচেরটাতে দেখতে পাচ্ছ কিছু ঠাকুরের ফটো, এই যে দেখতে পাচ্ছ ফটো, এক দুটো ফুল নিচেরটাতে আছে। তো ওটা আমি গুছিয়ে দিয়েছি কিছুদিন আগে, যখন বাড়িতে এসেছিলাম তখন গুছিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ ঠাকুরের ফটো আর দুটো ফুল আছে। তো চলো তারপর এবার নিচের তলায় যাই। তো নিচেরটাতে দেখো, এই যে দেখতে পাচ্ছ কিছু কাপ প্লেট, তারপর এই যে আছে, এটা হলো আমার জ্যাঠতো বোন, ওর ছবি, অনেক ছোটোবেলার ছবি দেখতে পাচ্ছ। গ্লাস, কাপ, প্লেট, মগ, এইসব কিছু জিনিস আছে, কাচের জিনিস, বাটি। তো ওগুলা আমি যতটুক পেরেছি একটু সাজানোর চেষ্টা করেছি, যতটুক আছে জিনিস সেগুলা দিয়ে। তো এখন একটু ভালোভাবে রাখা যায়, কারণ চুকেসটা এসেছে। আর নিচেরটাতে দেখতে পাচ্ছ কিছু ঠাকুরের জিনিসপত্র আছে, তো ওগুলোও সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। তো আমাদের এখনও ঠাকুরের যে ঘরটা বানানো হয়েছে ওটা এখনও কমপ্লিট হয়নি, তার জন্য জিনিসগুলো এখানে রাখা আছে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হবে। আর এখন ভালোভাবে জামা কাপড় রাখা যায়, কারণ চুকেসটা একটু বড়ই হয়েছে, তো সব কিছু ভালোভাবে রাখা যায়। আর অতদিন অনেকটাই অসুবিধা হতো। তো আগেরটাও আছে, আর আগেরটাতে কিছু অন্য জিনিসপত্র রাখা হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু দারুণ হয়েছে। তোমাদের কীরকম লেগেছে আমাদের এই মেম্বারটা? তো এটাকে একজন মেম্বারই বলা যেতে পারে, একটা মেম্বারই বলা যেতে পারে, কারণ ঘরের একজন মেম্বার, ঘরে যেহেতু এই জিনিসটা আনা হয়েছে, তো ওটা তো ঘরের একটা মেম্বারই হলো, তাই না বন্ধুরা? তো আমার কাছে যেটা মনে হলো সেটাই বললাম। আর কালারটাও দারুণ হয়েছে, তো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটার ভিতরে আছে মার জামা কাপড় আছে, মার শাড়ি আর কি আছে। আর এটার ভিতরে আর আরেকটা যে এই যে এই বক্সটা, এটার ভিতরে আছে বাবুর আছে, আর আর অন্য কিছু কয়েকটা জিনিসপত্র আছে। তো ওগুলো আর তোমাদেরকে খুলে দেখালাম না, এমনিতেই
দেখিয়ে দিলাম। তো যারা যারা দেখছো ভিডিওটা প্লিজ একটা লাইক করবে, কিন্তু লাইক করতে ভুলবে না। তো চলো তোমাদেরকে আগের পুরনোটা দেখিয়ে দিই। এই যে দেখো আগের পুরনো চুকেসটা, তোমরা তো আগে নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে, তাও একবার দেখিয়ে দিলাম। এটার ভিতর কিছু স্টিল জিনিসপত্র আছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আর একটা গ্লাস ফেটেও গিয়েছে, তো ফেলে রেখে লাভ নেই, তার জন্য এটার ভিতরে কিছু স্টিল জিনিসপত্র ঢুকিয়ে রাখা হয়েছে। আর এটার ভিতরে যে একটা বক্স আছে ওটাতেও কিছু জিনিসপত্র আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আগেরটাও দেখিয়ে দিলাম, এখনেরটাও দেখিয়ে দিলাম। তো তোমাদের কিন্তু কী রকম লেগেছে কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো একটা সাবস্ক্রাইব করে দিও। আর ওয়াইটি থেকে যারা দেখছো আর কি, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। আর এখানে দেখো একটা আয়নাও আছে, ওটা তো দেখতেই পেরেছো তোমরা আগেই, কারণ আগের ভিডিওতে অনেকবারই দেখিয়েছি। আর আমার ছেলে দেখো এখানে বসে বসে দেখছে, আমি ক্যামেরা করছি, ও বসে বসে দেখছে। আর এখন সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট। কি আর কাজ বলো, বাবার বাড়িতে এসেছি, কিছুই কাজ নেই। তো যাই ঘর দুয়ার গুছানো ওটাই হয়ে গেছে। আর ছেলে সবে ঘুম থেকে উঠলো এখন সকাল সকাল, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো বন্ধুরা এটা দেখানো হয়ে গেছে একটা মেম্বার। তো তোমরা ভাবছো যে আমি তো ভিডিওতে দুটো মেম্বার বলেছি, চলো আরেকটা মেম্বার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা আরেকটা মেম্বার দেখানোর জন্য নিয়ে আসলাম। এই যে দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের আরেকটা মেম্বার। আর ওই যে দেখো আমাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, হাইও বলে দিয়েছি, আমাকে দেখা যাচ্ছে। তো তোমরা দেখে তো বুঝতেই পেরেছো যে ওটা কি। তো দুটোর কালারই মোটামুটি একই রকম, দেখতেই পেরেছো। তো চলো এটা তোমরা দেখে বুঝতেই পারছো, আর কিছু বলার নেই। এটা হলো ফ্রিজ। তো বন্ধুরা এটা আর কি বলবো বলো, তো চলো একটু দেখিয়ে দিই খুলে। কালারগুলা কিন্তু দারুণ হয়েছে। তো এখন ঠান্ডার সময়, কিছুদিন আগে এনেছে, তো এখন তো সেই রকম আর ফ্রিজের প্রয়োজন মানে সেরকমটা হয় না। তাও চলো একটু খুলে দেখিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা এটার ভিতরে অল্প কিছু আছে, কি আছে জানি না। উপরেরটা ডিপ ফ্রিজের যে বক্সটা দেখতে পাচ্ছ এটার ভিতরে মনে হয় মাছ আছে, আমার যতটুক মানে মা বলেছিল। আর এখন শীতের সময় সেরকম কিছু আর রাখার নেই। তো চলো এটা দেখিয়ে দিলাম, একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। আর কমেন্টে কিন্তু জানাবে কীরকম মানে হয়েছে আমাদের এই দুটো মেম্বার। তো এটার ভিতরে কিছু সবজি আছে, আর জলও নেই, এক দুটো জলের বোতল আছে, কারণ ঠান্ডার সময় কি আর জল খাবে। তো অতটুকুই। আর আমার কিন্তু দুটা মেম্বারই আমাদের বাড়ির খুব পছন্দ হয়েছে। তোমাদের কীরকম লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। তো বন্ধুরা দুটো মেম্বারই দেখিয়ে দিয়েছি, কোনটা বা ভালো হয়েছে বা কোনটা ভালো হয়নি সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর বন্ধুরা তোমরা আবার কেউ কেউ ভাবতে পারো যে এটা আবার দেখানোর জিনিস নাকি। তো বন্ধুরা সব কিছু শেয়ার করি বলে এগুলোও তোমাদের কাছে শেয়ার করলাম, যে আমার মন চাইলো তার জন্য, কারণ সব কিছু শেয়ার করি। তো তোমরা আবার কেউ এরকম ভেবো না। তো চলো আজকের মেনুটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আজকের মেনু হলো কচু। তো কচু মাছের মাথা দিয়ে করা হয়েছে, খেতে কিন্তু হ্যাভি টেস্টি হয়েছে আর দারুণ হয়েছে। তো বয়সটা পরে দিচ্ছি, তাও আমার মন চাইছে যে আবারও খেয়ে নিই। তো এটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মাছের তেল বেগুন আলু দিয়ে করা হয়েছে, এটাও দারুণ হয়েছে। আর করা হয়েছে ডাল। তো আজকের মেনু অতটুকুই বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কোথায় ওই যে ফিশটা আনা হয়েছে আর হলো চুকেসটা আনা হয়েছে। তো প্রথম চুকেসটা দেখানোর আগে দেখেছিলে যে আরেকটা ড্রেস পরা ছিল। তো তখন যখন আমি সুকেসের ভিডিওটা করেছিলাম, তারপর ছেলে ডাকছিল, ছেলের খাওয়ার টাইম হয়ে গিয়েছিলো, তো ওকে খাওয়াচ্ছিলাম। তো তারপর আবার স্নান টান করে এসে ফিশটা দেখিয়েছিলাম। তো তার জন্য আবার আরেকটা ড্রেস চেঞ্জ হয়ে গেছে। স্নান টান কমপ্লিট, দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে। তো আমাদের ঘরের দুটা মেম্বার বেড়েছে। তো দুটা মেম্বারই বলা হয়, কারণ ঘরে যে আর অন্য মানে জিনিসপত্র আছে, তো ওগুলোও তো ঘরের মেম্বার, তাই না? তো পরিবারের মেম্বার হিসাবে আরও দুজন বেড়েছে। তো এই দুটা জিনিসই তোমাদেরকে দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। আর কীরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আমি তো খুব ভালো লাগছে, এত জিনিস এনেছে ঘরে,
তো বাবু মাও জানতো না, বাবু নিয়ে এসেছে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কীরকম লেগেছে প্লিজ কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিওটা অতটুক। যারা যারা এতক্ষণ কন্টিনিউ করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এখনও লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।